হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, সাংসদ হয়েই জমি দখলই অভিযোগ এই তৃণমূল নেতার বিরুদ্ধে। বন্ধুরা, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অলরাউন্ডার ইউসুফ পাঠানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠল। ক্রিকেট মাঠের এই তারকা রাজনীতির ময়দানে পা রেখেই ছক্কা হাঁকিয়েছেন। বহরমপুর কেন্দ্র থেকে ঘাসফুলের টিকিটে জিতেছেন, হারিয়েছেন রবিনহুড অধীররঞ্জন চৌধুরীকে। শোনা গিয়েছে দলীয় বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে জায়ান্ট কিলার বলে সম্বোধন করেছেন, আর সেই জায়ান্ট কিলার নামেই উঠল জমি দখলের অভিযোগ। একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের সূত্র ধরে জানা গিয়েছে, বিজেপি শাসিত গুজরাটের ভাদোদরা পৌরসভার তরফে তৃণমূল সাংসদকে জমি দখলের অভিযোগে নোটিশ দেওয়া হয়েছে। আরও জানা গিয়েছে, গত 6 জুন এই নোটিশ পাঠানো হয় পাঠানোকে, এবং ভদোরায় পৌরসভার একটি জমি দখলে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সম্প্রতি প্রাক্তন বিজেপি কর্পোরেটর বিজয় পাওয়ার বিষয়টি সামনে আনতেই বৃহস্পতিবার ভাদোরা মিউনিসিপ্যাল কর্পোরেশনে অর্থাৎ ভিএমসি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান শীতল মিস্ত্রি নোটিশ পাঠানোর বিষয়টি স্বীকার করে নেন। 2012 সালে ভাদোদরার আনাদাজলা এবং এলাকার একটি জমি কেনেন ইউসুফ পাঠান। তার লাগোয়া যে জমিটি সেটিও কিনে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু জমিটি পুরসভার ভাদোদরা পুরসভার তরফে ইউসুফ পাঠানোর সেই জমি কেনার প্রস্তাবে খারিজ করে দেওয়া হয়। তারপরেই ঘটে বিপত্তি। এরপর জোরপূর্বক জমি দখল করে নেন পাঠান। পুরসভার ওই জমিতে পাঁচিলও তুলে দিয়েছেন তিনি। পুরসভার তরফে জানানো হয়েছে, জমি জবরদখলের জন্য ইউসুফ পাঠানকে নোটিশ পাঠানো হয়েছে। চেয়ারম্যান জানিয়েছেন, পাঠানকে ওই জমিতে থাকা পাঁচিল ভেঙে ফেলতে বলা হয়েছে। অনেকে মনে করছেন যে তৃণমূলের টিকিটে জয়ী হওয়ার জন্যই কি তড়িঘড়ি এই নোটিশ। বন্ধুরা, এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওটিকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না।